আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব কিভাবে Google ফর্মসকে ইউজ করে আপনারা কুইজ নিতে পারবেন। সো তাহলে দেরি না করে আমরা শুরু করে দিই আমাদের ভিডিওটা। প্রথমে আমরা Google ড্রাইভে যাব। Google ড্রাইভে যাওয়ার পর আমরা যেহেতু একটা কুইজ নিব, সো এটার জন্য আমি একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে নিব। যাতে আমি এই ফোল্ডারেই এর যাবতীয় বিষয়গুলো আমি এখানে করে নিতে পারি। দেন আমি জাস্ট এমপ্টি ফোল্ডারে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা Google ফর্মস পাবো। সো Google ফর্মসে যদি আমি ক্লিক করি, দেন আমাদের ফর্মটা এমপ্টি একটা ফর্ম ওপেন হয়ে যাবে। সো আমরা চাইলে এটাকে অনেকভাবে কাস্টমাইজ করে নিতে পারি। কাস্টমাইজ করার অনেক ওয়ে আছে, কাস্টমাইজ থিম আছে। সো আমরা এভাবে কাস্টমাইজ করে নিতে পারি। ইভেন যেহেতু আমি কাস্টমাইজ করতে চাচ্ছি না, জাস্ট কিভাবে একটা কুইজ নিতে হয়, কিভাবে পয়েন্ট শিটটা এড করতে হয়, এই বিষয়টা দেখাবো। এইজন্য আমরা দেরি না করে আমাদের মূল বিষয়টা দেখি। জাস্ট আমি যেহেতু কুইজটা নিব, সিম্পল একটা কুইজ নিব। সিম্পল কুইজ। সো সিম্পল কুইজটাতে আমি একটা কুইজ নিব যেটাতে পয়েন্ট আমি প্রোভাইড করব। আমি ChatGPT-র মাধ্যমে একটা কুইজ তৈরি করে নিই। কমান্ড প্রম্পট ইউজ করে কিছু কুইজ রেডি করে নিলাম। এখানে দেখতে পাবেন, আমি যদি দেখি যে প্রত্যেকটা কুইজের ৪ টা করে অপশন আছে। সো আমি এই কুইজগুলোকেই আমি ইউজ করব। সো যদি আমি এই কুইজটাকে ইউজ করতে চাই, আমরা ২ ভাবে ইউজ করতে পারি বা অনেকভাবে ইউজ করতে পারি। জাস্ট কিভাবে ইউজ করতেছি সেটা আপনারা একটু ফলো করবেন। প্রথমে আমাদের কুইজের কোয়েশ্চেন নাম্বারটা একটু কপি করে নিলাম। সো কোয়েশ্চেনের কপি করে নিলাম। তারপর হচ্ছে আমরা চাইলে এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আমরা এখানে ডিরেক্টলি দিয়ে দিতে পারি। অথবা আমরা চাইলে এটাকে যদি আমরা ইমেজ ফরম্যাটে দিতে চাই, সাপোজ আমি এটাকে ইমেজ ফরম্যাটে দিতে যাচ্ছি। সো ইমেজ ফরম্যাটে যদি দিতে চাই, তাহলে আমি জাস্ট এইটাকে আপনি যেকোনোভাবে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে সেভ করে নিবেন। সো আপনার ফোল্ডার স্ট্রাকচারে যেকোনো জায়গাতে সেভ করে নিবেন। সেভ করে আপনাকে এটা ইউজ করতে হবে। প্রবলেম 1। সো এই কুইজটা আমি এই নেম ইউজ করে আমি ডাউনলোডস ফোল্ডারে সেভ করে নিলাম। ওকে। আমি এখন এখানে আমি কিন্তু জাস্ট ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা বসাইছিলাম। আমি এখন ইমেজকেও বসাইতে পারি। সো আমি যদি এখান থেকে ইমেজকে চুজ করি, সো ডাউনলোডসে যাব, তারপর ইমেজটাকে চুজ করে দিব। তাহলে আমাদের এই যে ম্যাথমেটিক্যাল যে স্ক্রিনশটটা নিয়েছিলাম, সেই স্ক্রিনশটটা নিচে দেখাবে। আপনাদের যদি কখনো প্রয়োজন হয় আপনার কোনো একটা ইমেজ বা বড় ক্যালকুলেশন যেটা আপনি কপি করতে দিবেন না, এরকম যদি কোনো সিচুয়েশন হয় তাহলে আপনি চাইলে ইমেজ ইউজ করতে পারেন। দেন আপনার যে ৪ টা অপশন, সেই ৪ টা অপশন কপি করে নিয়ে আসবেন। সো আমি ৪ টা অপশন কপি করে নিয়ে আসলাম। আমি একটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি পেস্ট করে দিই, অটোমেটিক্যালি ৪ টাতে অটোমেটিক্যালি পেস্ট হয়ে যাবে। আমাদের দেখেন ৪ টা অপশন অটোমেটিক্যালি ক্রিয়েট করে নিচ্ছে। আপনারা চাইলে প্রত্যেকটা অপশনেও কিন্তু ইমেজ দিতে পারেন। যদি আপনার কোনো ইকুয়েশন যদি বড় হয়, মাল্টি লাইনের হয়, কারণ সেখানে কিন্তু মাল্টি লাইন আপনি এড করতে পারবেন না। এখানে নিউ লাইন এড করে যেটার শেষে যে সাপোজ ৫২, পরে আপনি সামথিং এটার নিউ লাইনে অন্য কোনো একটা ভ্যালু প্রোভাইড করবেন। সেটা কিন্তু প্রোভাইড করা পসিবল না। সো এক্ষেত্রে আপনাকে জাস্ট ওয়ান লাইনে যেগুলো প্রোভাইড করা পসিবল সেগুলো শুধু জাস্ট ইউজ করতে পারবেন। যদি মাল্টি লাইনে সলিউশন করা প্রোভাইড করা হয় বা যদি আপনি কোডিং ল্যাঙ্গুয়েজে যেগুলো মাল্টি লাইনের হয়, সেগুলো কিন্তু আপনি এখানে প্রোভাইড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ওগুলো স্ক্রিনশট প্রোভাইড করে আপনাকে ইমেজ আকারে প্রোভাইড করতে হবে। ওকে, তাহলে আমাদের এটা নিয়ে নিলাম। আর এটার আমি যদি চাই, আমি এখানে কুইজ রেডি। সো কুইজের আমি মার্ক প্রোভাইড করতে চাচ্ছি। সো কুইজের যদি আমি মার্ক প্রোভাইড করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই ফর্মটা যে আসলে কুইজ হিসাবে ইউজ হবে, এটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। সেই কাজটা আমি কিভাবে করব? আমি জাস্ট সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর মেক দিস অ্যাজ কুইজ, মানে এ কুইজ। আমি এটাকে কুইজ হিসাবে অ্যাসাইন করে নিব। যদি কুইজ হিসাবে অ্যাসাইন করে নিই, তাহলে আমাকে আরো কিছু মানে সিলেক্ট করার অপশন দিবে যে আমার বাই ডিফল্ট কত পয়েন্ট দিবে প্রত্যেকটাতে। সো বাই ডিফল্ট আমি 1 দিয়ে দিলাম। আপনি পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রবলেমে গিয়ে। এবং প্রত্যেকটার কিছু চেঞ্জের অপশন দিচ্ছে। সো রিলিজ গ্রেড, সো ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন। সো এটা আপনি সাবমিশনের পরে এটা রিলিজ করে রাখবেন। তারপর হচ্ছে মিসড কোনো কুইজ আছে কিনা। তারপর হচ্ছে কারেক্ট অ্যান্সার কত হবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। পয়েন্ট ভ্যালুস কত হবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। সো এগুলো হচ্ছে আপনার রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনি আপনার মতন মডিফাই করবেন। আমি বাই ডিফল্ট রাখলাম আর বাই ডিফল্ট 1 পয়েন্ট আমি প্রোভাইড করে রাখলাম। দেন যদি আমি যাই রেসপন্স, আপনার যেই ফর্মটা আপনি দিচ্ছেন সেটাকে আপনি রেসপন্স কালেক্ট করতে চান কিনা। যদি আপনি তার ইমেইলটা যে যারা আপনি কুইজটা নিতে যাচ্ছেন তার ইমেইলটা যদি কালেক্ট করতে চান, তাহলে আপনি অবশ্যই এটা ভেরিফাইড ইউজ করবেন। তাহলে ভেরিফাইড ইউজার হলে তার ইমেইলটা অটোমেটিক্যালি আপনার স্টোর হয়ে থাকবে। দেন আপনি কি যে কুইজটা প্রোভাইড করতেছে, সে কি কুইজ প্রোভাইড করার পর তাকে কি এই সাবমিশনের কোনো রেসপন্স পাঠাতে চান কিনা? যে সে যে কুইজটা দিছে, সে কত মার্ক পাইছে, কোনটাতে কত পাইছে, সবগুলোর একটা স্ট্যাটিস্টিক্স তার ইমেইলের থ্রুতে তার কাছে পাঠানো হবে। সো এটা করতে চান কিনা? যদি করতে চান তাহলে আপনি এটাকে অলওয়েজ করে দিবেন। তাহলে এটা আপনার যে কুইজটা দিবে তার কাছে আপনার রিকোয়েস্টটা চলে যাবে এবং হচ্ছে সেই রেসপন্সটা পুরা কুইজের রেসপন্সটা তার কাছে চলে যাবে ইমেইলে। তারপর হচ্ছে এখানে বলতেছে যে অ্যালো রেসপন্স এডিটিং। মানে আমি যে একবার যদি কুইজ সাবমিট করি সেটা কি এডিটিং করার কোনো ওয়ে থাকবে কিনা? সো আমরা সচরাচর অ্যালো করি না। এজন্য আমরা এটা আজকে সিলেক্ট করে দিব না। এবং হচ্ছে লিমিটেড টু 1 রেসপন্স। মানে একটা কুইজ কি একজন পার্টিসিপেন্ট একবারে দিতে পারবে কিনা? যদি আপনি এটা করতে চান তাহলে আপনাকে এটাকে সিলেক্ট করে দিবেন। তাহলে একটা কুইজ একজন পার্টিসিপেন্ট একবারে দিতে পারবে। মাল্টিপল টাইম সাবমিট করতে পারবে না।
তারপর হচ্ছে কুইজ আমাদের আরও বিভিন্নভাবে মোটিভেশন করার ওয়ে থাকে। সো এগুলো আমাদের অতটা প্রয়োজন হয় না। আপনি প্রোগ্রেস বেস চেঞ্জ করতে পারেন। সাফল কোয়েশ্চেন অর্ডার। আপনাদের যে কুইজের অর্ডারগুলো আছে, সেই কুইজের অর্ডারগুলো চেঞ্জ করতে পারেন। আপনার যদি 10টা কুইজ থাকে, 10 জন পার্টিসিপেন্ট যদি থাকে, 10 জনকে 10 রকম দেখাতে চান, 10 রকমভাবে অর্ডার হবে। এটা যদি করতে চান, তাহলে আপনি এটা সাফল অর্ডার করে দিতে পারেন। তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট বিভিন্ন অর্ডারে দেখবে। যার ফলে কেউ দুজন যদি একসাথে এক্সাম দেয়, তখন সে ম্যাচ করাইতে পারবে না। তারপর হচ্ছে আপনার কনফার্মেশন মেসেজটা কি দেখাতে যাচ্ছেন। সো আপনি চাইলে আপনার মতন মডিফাই করে দিতে পারেন। বাই ডিফল্ট যেটা আছে আমি সেটা রাখতেছি। তারপর হচ্ছে এরকম কিছু অপশন আছে। সো এটা আপনার যদি প্রয়োজন হয় এই নিড অনুযায়ী আপনি এগুলো মডিফাই করে নিন। তারপরে চলে আসে আমাদের বাই ডিফল্ট ফর্ম ডিফল্ট ইমেল কালেকশন করবো কিনা। সো এটা আমাদের ডন্ট কালেক্ট রাখছিলাম, বাট এখানে আমরা অবশ্যই ইমেলকে কালেক্ট করবো, কারণ হচ্ছে যাতে আমরা তাকে বলতে পারি যে আসলে কোন স্টুডেন্ট আসলে কত মার্ক পাইছে, বা আমরা ভেরিফাই করতে পারি এবং হচ্ছে তাদেরকে প্রোভাইড করতে পারি সেই অনুযায়ী ইমেলটা। ওকে, মানে এখানে কি রিকোয়ার্ড সবগুলোকে আমি রিকোয়ার্ড করে রাখবো কিনা, মানে প্রত্যেক অপশনে কেউ যদি এমটি রাখে সেটা কি রাখা পসিবল কিনা। যদি এমটি রাখা পসিবল হয় তাহলে এমটি রাখার অপশন রাখবেন। আর এটা যদি রিকোয়ার্ড করে দেন তাহলে প্রত্যেকটা কুইজে আপনাকে অবশ্যই সাবমিট করতেই হবে। তো যেহেতু আমাদের কুইজ অপশনাল, কেউ কোনো অপশন যদি না পারে, তাহলে আমরা সেটাকে রিকোয়ার্ড করে দিব না, কারণ হচ্ছে সে ইচ্ছা করলে ওটা সাবমিট করবে, প্রয়োজন না হলে ওটা ক্লিক করবে না। সো আমরা এটা আনচেক অবস্থাতে রাখবো। তাহলে আমাদের বাই ডিফল্ট আমাদের ফর্মের যেই মূল কাজগুলো সেগুলো আমাদের হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের একটা কুইজ রেডি। সো কুইজ যেহেতু আমরা রেডি করছি, কুইজের সেটিংসটা ওপেন করছি। এখন চাইলে আমাদের এই 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট, এই যে অ্যান্সার কিটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। যদি অ্যান্সার কিটা সিলেক্ট করে দিই, তাহলে তারা যখন অ্যাসাইনমেন্টটা সাবমিট করবে বা চেক দিবে, তখন এইটাকে আসলে সঠিক হয়েছে কিনা সেটা তাদেরকে একটা ফিডব্যাকে দিয়ে দেবে, তারা অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা। যদি রং হয় তাহলে রং দেখাবে। সো আমি অ্যান্সার কিটা সিলেক্ট করে দিব। ওকে, অ্যান্সার কিটা সিলেক্ট করে দিব। পয়েন্ট কত দিতে চাই, সো আমি এই কুইজে পয়েন্ট আমি 1 দিতে চাই। সো এটা 1 দিলাম। দেন হচ্ছে আমার অ্যান্সার কত হবে। সাপোজ এটা যদি আমার মাল্টিপ্লিকেশন করি, তো অ্যান্সারটা কত হয়। এখানে দেখেন আমার যে অ্যান্সারটা ছিল হচ্ছে আমাদের বি, 54 অ্যান্সার ছিল। সো আমি বি যে অপশনটা আছে সেটাকে আমি চেক করে রাখলাম। তাহলে যে স্টুডেন্ট বি কে সিলেক্ট করবে তার পজিটিভ হবে, একটা পয়েন্ট পাবে। আর যদি মানে সে যদি রং অ্যান্সার করে তাহলে সে পয়েন্ট পাবে না। তারপর হচ্ছে আমাকে ডান করে দেবো। তাহলে আমাদের একটা যে কুইজটা আছে, 1 নাম্বার কুইজটা প্রিপেয়ার্ড হয়ে গেল। এখন যদি আমরা চাই যে আরেকটা কুইজ রেডি করবো, সো সাপোজ আমি আরেকটা কুইজ রেডি করে দেখাই আপনাদের। কুইজটি তো হচ্ছে আলজেব্রা। সো আমি এটাকে কপি করে নিচ্ছি। দেন আমরা জাস্ট এখানে সিলেক্ট করা অবস্থায় অথবা এমটি সিলেক্ট করা অবস্থায় জাস্ট প্লাস আইকনে যদি আমি ক্লিক করি, অ্যাড কোশ্চেন। সো এটা কোশ্চেনে ক্লিক করলে আরেকটা নতুন কোশ্চেন ওপেন হয়ে যাবে। সো আমি এটা কপি করে নিলাম। কোশ্চেন কিন্তু মাল্টি লাইনে দেওয়া পসিবল, কিন্তু আমাদের অপশন কিন্তু মাল্টি লাইনে দেওয়া পসিবল না। সো দেখেন কোশ্চেন কিন্তু মাল্টি লাইনে পসিবল হচ্ছে। সো আমি চাইলে এখানে কিন্তু কোশ্চেনটাকেও কিন্তু করতে পারতাম, মাল্টি লাইনে দিতে পারতাম। দেখেন কোশ্চেনটা কিন্তু মাল্টি লাইনে হচ্ছে। বাট আমরা কিন্তু অ্যান্সার কিন্তু বা এই যে কুইজের যে সলিউশনটা এটা কিন্তু আমরা মাল্টি লাইনে দিতে পারবো না, ওয়ান লাইনেই হইতে হবে। সো দেখেন আমি কুইজের অপশনটা দিলাম। এখন অপশনটাগুলো চুজ করি। তো দেখেন আমি অপশনগুলো নিয়ে আসলাম, 4টা কপি করে নিয়ে আসলাম। জাস্ট একটা অপশনকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পেস্ট করে দেবেন। তাহলে অটোমেটিক্যালি 4টা কুইজের 4টা অপশন নিয়ে নেবে। যদি আপনি মডিফাই করতে চান, তাহলে আপনি আপনার মন মতো করে দিতে পারেন। যেমন হচ্ছে আমি যদি এটাকে মডিফাই করে দিই, সাপোজ আমি ক্রস করে দিলাম। সাপোজ আপনি আপনার মতন আপনি ইউজ করবেন। তাহলে সাপোজ আমি এটার অপশন দিব না, যেকোনো অপশন দিতে পারেন। সো অপশনগুলো কি ছিল দেখি, 4, 5, 6, 7। সো আমি একটা অপশনে দিলাম হচ্ছে 4। তারপর হচ্ছে আমি যদি এন্টার দিই, তাহলে এটা একটা হয়ে গেল। তারপর হচ্ছে আরেকটা যদি আমি এন্টার, তাহলে হচ্ছে আরেকটা অপশন হয়ে গেল। তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7। 4, 5, 6, 7 এই 4টা অপশন চলে আসলো। আমাদের বাই ডিফল্ট এগুলো অর্ডার হিসেবে থাকবে, এ, বি, সি অথবা 1, 2, 3 এইভাবে তারা অপশন শো করবে। যখন আমরা কুইজের রেসপন্স ফর্মটা কিভাবে দেখাচ্ছে সেটা যদি আমরা প্রিভিউটা দেখি, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার প্রিভিউটা কেমন হচ্ছে। সো আপাতত আমি 4, 5, 6, 7 দিয়ে দিলাম। কিন্তু বাট আমার এখানে সঠিক অ্যান্সারটা কত, সি। সো আমি সিকে কারেক্ট অ্যান্সার করার জন্য আমি অ্যান্সার কিতে এইটাকে সিটাকে সিলেক্ট করে রাখলাম। আর এটার পয়েন্ট বাই ডিফল্ট 1 হিসেবে সিলেক্ট করা হয়ে গেছে। তারপর হচ্ছে এটাকে আমি ডান করে দেবো। সবগুলো কুইজই বাই ডিফল্ট রিকোয়ার্ড থাকবে না। সো আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় যে কোনো একটা ইনফরমেশন অবশ্যই তাকে সাবমিট করতে হবে, তাহলে অবশ্যই আপনি এটাকে রিকোয়ার্ড করে দেবেন। ওকে, তাহলে আমাদের 2টা কুইজ অলমোস্ট রেডি হইছে। তারপর হচ্ছে আমাদের যদি আমি ডেসক্রিপশন চেঞ্জ করতে চাই বা কুইজের নেম চেঞ্জ করতে চাই, সো আপনি আপনার মতন মডিফাই করে নিতে পারেন। সেটিংসে যদি প্রয়োজন হয় আপনি সেভাবে ইনফরমেশন নিয়ে নিতে পারেন। ওকে, আমাদের 2টা যেহেতু কুইজ রেডি হয়েছে, আমরা একটা কাজ করি, এই কুইজটাকে আমরা একটু প্রিভিউ দেখার ট্রাই করি। সো পাবলিশ করব। সো পাবলিশে যাব। পাবলিশে যাব। তারপর হচ্ছে ম্যানেজে যাব। তারপর হচ্ছে আমরা এখানে বাই ডিফল্ট এখানে কোনো কিছুই থাকবে না, রেস্ট্রিক্টেড থাকবে। সো এই রেস্ট্রিক্টেড থাকবে বাই ডিফল্ট, বাট রেস্ট্রিক্টেডকে আমরা এনি এনিওয়ান উইথ লিঙ্ক এটাকে সিলেক্ট করে দেব। দেন আমরা এটাকে ডান করে দেব। দেন আমরা এই যে কপি রেসপন্ডার লিঙ্ক, সো এটাকে সিলেক্ট করে আমরা এই যে লিঙ্কটা আছে সেটাকে আমরা শর্টেন ইউআরএল, সো এটাতে সিলেক্ট করে আমরা কপি করে নেব। তাহলে আমাদের পুরো কুইজটা যে লিঙ্কটা যেটাতে ক্লিক করলে আমাদের কুইজটা দিতে পারবে সেটার প্রিভিউটা দেখতে পারবো। সো আমি যদি এখন একটা ইনকগনিটো মোডে আমি যদি দেখাই প্রিভিউটা কেমন হতে পারে, সো একটু দেখি। ওকে, এখানে আমাকে একটা কথা বলতেছে, আমাকে
মানে বাই ডিফল্ট সাইন ইন না থাকার কারণে আমাকে এখানে লগইন করতে দিচ্ছে না বা ইউজ করতে দিচ্ছে না। আমাকে অবশ্যই লগইন করে ইউজ করতে হবে। কারণ আমরা এখানে রিকোয়ারমেন্টেই বলছিলাম যে আমাদেরকে ভ্যালিড ইউজার হতে হবে এবং ভ্যালিড ইউজার হইলেই একমাত্র কুইজটা সাবমিট করতে পারবে। সো এইজন্য আমাকে ভ্যালিড একটা ইউজার হিসেবে লগইন করে রাখতে হবে। হয় আমাকে লগইন করতে হবে এখানের থ্রুতে, অথবা আপনি যে এখানে লগইন করা আছে, যেমন হচ্ছে আমার এখানে একটা ইয়েতে লগইন করা আছে। যেহেতু এই যে এই ব্রাউজারে আমার একটা ইউজার দিয়ে লগইন করা আছে, সো ইউজারে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি কোন ইউজার দ্বারা লগইন করা আছেন। জাস্ট আমি এই লিঙ্কটা যদি আমি এখানে পেস্ট করে দিই, তাহলে আপনি দেখতে পাবেন যে এই কুইজটা কেমন হয়। সো এই কুইজটা আপনারা এখানে দেখতে পাবেন। সো আমার যে ইমেইলটা, সো ইমেইলটা দেখতে পাচ্ছেন এখানে। সো এই যে ইমেইলটা আমার দেখতে পাচ্ছেন এবং কুইজটা যেটা আছে, এই কুইজের কত মার্ক সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কুইজে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দেখতে পাচ্ছেন। সো আমি যদি এখন দেখি, আমি কুইজটা যদি সাবমিট করি, দেখেন আমি যদি জাস্ট বাই ডিফল্ট সাবমিট করি, জাস্ট এটার উত্তর ছিল আমাদের 54, বাট আমি সাবমিট করলাম সাপোজ এইটা। বাট আমি এইটাতে সাবমিটের উত্তর ছিল 6, বাট আমি এটাতে সাবমিট করলাম 6 এ। দেখেন আমি একটা সঠিক দিছি, একটা বেঠিক দিছি। সো আমি যদি এখন সাবমিট করি, দেখবেন আমার এখানে রিকোয়ার করছে, মানে এটাকে যদি সিলেক্ট করি তাহলে আমার ইমেইলে একটা রেসপন্স পাঠাবে। আমাকে অবশ্যই রিকোয়ার করতে হবে, অথেন্টিকেশন রিকোয়ার থাকতে হবে। সো এটাকে সিলেক্ট করে দিলাম। দেন আমি যদি সাবমিট করি, তাহলে আমার যে স্কোরটা আছে, যে স্যাম্পল যে কুইজটা আছে, সেটা কত স্কোর পাইছি, সেই স্কোরের জন্য একটা বোর্ড দেখাবে। আমি স্কোরে যদি ক্লিক করি, দেখবেন যে আমি কত পাইছি। দেখেন আমি 2 এর মধ্যে 1 পাইছি। সো একটা রং হইছে, আবার একটা কারেক্ট হইছে। সো এইটা আমরা জাস্ট দেখতে পাচ্ছি। বাট এই কুইজে একটা ছোট একটা ইস্যু আছে, যে কোনো একটা ইউজার যখন আসবে, সে কুইজ তো একটা নির্দিষ্ট টাইম দিবে। সো এই নির্দিষ্ট টাইমটা কিন্তু আমরা সেট আপ করতে পারি না এখানে। সো এইজন্য আমাদেরকে অবশ্যই একটা কোনো একটা এক্সটেনশন এর হেল্প নিতে হবে, যার ফলে আপনাকে এই কুইজের টাইমারটাকে ইউজ করতে পারবেন। সো বাই ডিফল্ট এরকমভাবে আপনারা কুইজ নিতে পারবেন, যদি আপনার টাইমের কোনো বাউন্ডারি না থাকে। আপনারা নিজেদের ইচ্ছামতো যেকোনো সময়ের মধ্যে আপনি একটা কুইজ নিয়ে নিতে পারেন। ওকে, এই রেসপন্স যেহেতু আমি একটা ভ্যালিড ইমেইলের কাছে বলছিলাম, বা একটা ইমেইল সিলেক্ট করে দিয়েছিলাম। সো ওই ইমেইলে যদি যান, তাহলে আপনি ইমেইলের রেসপন্সটা পেয়ে যাবেন। সো আমি একটু ইমেইলে গিয়ে আমি চেক করে দেখাচ্ছি আপনাদের। ওকে, দেখেন আমি যে কুইজটা দিলাম, এই কুইজটার যে রেসপন্সটা, এই রেসপন্সটা আমার ইমেইলে চলে এসেছে। সো আমি এই রেসপন্সটাকে যদি ওপেন করি, সো এখানে দেখেন কুইজের ফিডব্যাক কোনটা আমি সিলেক্ট করছিলাম। এখানে দেখেন 52 আমি সিলেক্ট করছিলাম, 52 আমি সিলেক্ট দেখাচ্ছে। তারপর হচ্ছে আমি 6 সিলেক্ট করছিলাম, সেটা দেখাচ্ছে। সো আমি যেগুলো সিলেক্ট করছি সেগুলো আমাকে অপশনে দেখাচ্ছে। আর আমি যে স্কোরটা, আমি যদি এখানে স্কোরে ক্লিক করি, তাহলে আমাকে ওপেন করে আমি কোনটা কারেক্ট হইছে, কোনটা রং হইছে, সবকিছু আমাকে পুরো একটা ওভারভিউ টাইপের একটা স্ট্যাটিস্টিক দেখায় দিবে। সো আপনারা চাইলে এটা একটা ইউজফুল ওয়েতে আপনারা ইউজ করতে পারেন, কুইজ নিতে পারেন। ওকে, আমি এখন আরেকটা স্টেপ দেখাবো কিভাবে আপনারা একটা টাইমারকে ইউজ করে বা একটা টাইমার সেট করতে পারেন, যার ফলে আপনি ওই টাইমার দিয়ে আপনি একটা কুইজ নিতে পারেন। সো এইজন্য আপনারা একটা কাজ করতে পারেন। সো আমরা আমাদের কুইজে ফিরে যাই। ওকে, কুইজে এসে দেখতেছি আমাদের যেহেতু একটা মানে ইউজার এটাকে সাবমিট করছে। সাবমিট করার ফলে আমাদের যে রেসপন্সটা আছে, আমাদের রেসপন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে কি স্টুডেন্ট কি কোনটা কয়টা কারেক্ট করছে, কয়টা ফলস করছে, সবগুলো একটা স্ট্যাটিস্টিক্স আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা কাজ করব, আমরা এখন এইটাকে মডিফাই করে কিভাবে টাইমার হিসাবে ইউজ করা যায়, এই জিনিসটা আপনাদেরকে দেখাই দেব। ওকে, টাইমার হিসেবে যদি আপনি ইউজ করতে চান, তখন আপনাকে একটা কাজ করতে হবে। জাস্ট সেটিংসে যাইতে হবে, তারপর গেটস অ্যাডস অনস এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে এই যে গুগল ফর্মের জন্য একটা টাইমার আছে, সো এইটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। গুগল ফর্মস। সো এটাতে সিলেক্ট করলে আমাদের এইখানে ফর্ম আসবে, অনেকগুলো ফর্ম আসবে। সো আমাদের বাই ডিফল্ট গুগলের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা আমরা ইউজ করব। সো এইটা হচ্ছে আমাদের বলতে পারেন টাইমার ফর গুগল ফর্ম। এটা ইউজ করে আমরা কাজটা করতে পারি। ওকে, এটা যদি আমি ওভারভিউ দেখেন, টাইমার্স ফর গুগল ফর্ম। সো আপনারা এটা ইউজ করতে পারেন। এখানে দেখেন কিভাবে ইউজ করতে হয়, সেটার সবকিছু এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। যদি আমি শুরুতে আসি, সাপোজ এই যে অ্যাড-অনস এখানে আসতে হবে। এখানে ক্লিক করলে, যেহেতু আমার এখানে ইনস্টল করা হয় নাই, সো ইনস্টল করার পরে এই অপশনগুলো আসবে। সো এখানে ক্লিক করার পর আমাদের এই অপশনটা আসবে। তখন এখানে এরকম টাইম দেখাবে যে আমাদের 28 মিনিট আছে আর কুইজে। দেন আমাদের এরকম যে রেসপন্স শিটটা আমরা এইভাবে স্টোর করে রাখতে পারি। দেন আমাদের কত ভাবে যে ফর্মটা সাবমিট করলে যেই এন্ডিংটা আসে, সেটাও আমরা দেখতে পাবো। সো আমরা জাস্ট প্রথমে আমরা ইনস্টল করে নিই। সো আমি আমার ইমেইলটা দিয়ে ইনস্টল করে নিলাম। আমাদের ইমেইলে অ্যাক্সেস করার জন্য অবশ্যই আমাদেরকে একটা ভ্যালিড ইউজার হইতে হবে। ভ্যালিড ইউজার একমাত্র এটাকে অ্যাক্সেস করতে পারবে। সো আমরা জাস্ট সাইন ইন করার সময় পুরোটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমরা অথরাইজ করে দেব। কন্টিনিউ করে দেব। তাহলে আমাদের এটা অথরাইজড ইউজার হিসাবে অ্যাক্সেস হয়ে যাবে। ওকে, আমাদের যে টাইমার্সটা আছে, সেই টাইমার্সটা ইনস্টল হয়ে গেছে। সো আমরা একটু চেক করার জন্য আমরা জাস্ট এই পেজটাকে একবার রিফ্রেশ দেব। সো পেজটাকে আমরা একবার রিফ্রেশ দিলাম। .
ওকে। দেন আমাদের দেখব এই অ্যাডস অন অপশনটা এখানে আগে ছিল এখানে। আমাদের এখানে ক্লিক করার পর আসতে হইতো। বাট এখন আমাদের যেহেতু আমাদের ইনস্টল করা হয়ে গেছে এজন্য আমাদের শুরুতেই চলে এসেছে। সো এখানে ক্লিক করব। তারপরে দেখেন আমাদের টাইমার্স ফর গুগল ফর্ম এটাকে আমরা সিলেক্ট করব। তাহলে আমাদের ওই টাইমারটাকে ওপেন হয়ে যাবে। সো আমরা ওপেন করব। ওকে। ফর্ম টাইমার্সটা আমাদের ইনস্টল হয়ে গেছে। যেহেতু আমি এখন ইউজ করব, ইউজ করার জন্য আমাদেরকে অবশ্যই এই ফর্মে একটা মানে ভ্যালিড ইউজারকে লগইন করতে হবে গুগলের থ্রুতে। সো গুগলের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সো আমরা সাইন ইন গুগল করব। দেন আমরা সিলেক্ট করে দেব অ্যাকাউন্টটাকে। সো আমরা আবার সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে আমরা কন্টিনিউ করব। দেন আমাদের যে অথরাইজড আছে সেইটাকে আবার কন্টিনিউ করে অ্যাক্সেস দিয়ে দেব। ওকে, আমাদের পারফেক্টলি গুগল ফর্মের যে ইয়েটা আছে সেটা আমাদের লগইন করা হয়ে গেছে। সো আমাদের এখন এইখানে অপশন আসবে বিভিন্ন যে আসলে আমরা কিভাবে কুইজটা নিতে চাই। এখন দেখেন আমাদের এখানে অনেকগুলো অপশন আসছে। সো এই অপশনগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখায় দিচ্ছি। কিন্তু কুইজের শুরুতে আমি একটা জিনিস বলে দিই। আমাদের কুইজের কিন্তু ২ টা সেকশনে ভাগ হয়ে গেছে। সো ফার্স্ট সেকশনটা হচ্ছে আপনাকে যখন কুইজটা দিবেন, সো কুইজটা দেওয়ার যে কুইজগুলোর অপশনগুলো থাকবে সেই কুইজগুলোর অপশনের জন্য একটা সেকশন ক্রিয়েট হয়ে গেছে। আরেকটা সেকশন 2 যেটা হচ্ছে আপনি সাবমিট করার সময় আপনাকে ভেরিফাই হতে হবে। যে আপনাকে হয়তো ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে হতে পারে। এখানে ফিঙ্গারপ্রিন্টের কথা বলছে। সো আপনাকে ফিঙ্গারপ্রিন্ট একটা ভ্যালিড ইউজার এইটা আপনাকে অথরাইজ করতে হবে। না হলে আপনি ফর্মটা সাবমিট করতে পারবেন না। সো অনেকের ফোনে, অনেকের ল্যাপটপে আসলে অথরাইজ করার কোনো অপশন থাকে না। এইজন্য আসলে এটাকে আমরা ডিলিট করে দেব। তাছাড়া এটাকে আমরা কাজ করতে পারব না পারফেক্টলি বা যারা স্টুডেন্টরা ফেস করবে, প্রবলেম ফেস করবে তারা এটা সাবমিট করতে পারবে না। সো আমরা এটি ডিলিট করে দেব এবং হচ্ছে তাদের যে সাবমিশন ফর্মটা আছে, দ্বিতীয় যে সেকশনটা আছে, দ্বিতীয় সেকশনটাতে মূলত হচ্ছে আমাদের কোনো ইনফরমেশন যদি আমার কোনো প্রয়োজন হয় বা আমি যদি তাকে কনফার্ম করতে বলতেছি যে আপনি কনফার্ম করতে চাচ্ছেন কিনা। সো আপনি যদি কনফার্ম করতে চান তখন আপনি এটা দিবেন যে আপনি কনফার্ম করতে চান বা কোনো কিছু এডিট করার প্রয়োজন আছে কিনা প্রিভিয়াসলি বা কোনো কিছু মিসিং হচ্ছে কিনা আপনি ওটা আবার প্রিভিয়াসলি দেখবেন। এরকম যদি বিষয় আসে তাহলে আপনি এই বিষয়টা রাখতে পারেন। আর না হইলে আপনি চাইলে এটা রিমুভ করতে পারেন। সো আমি এটা রেখে দেখাচ্ছি যে আমি পূর্বে যেটা রাখছিলাম সেটা আমি একটু রেখে দেখাচ্ছি। বাট আপনারা চাইলে এই পুরো সেকশনটাই আপনারা রিমুভ করে দিতে পারেন। সো এটা পুরো সেকশনটা যদি রিমুভ করতে চান জাস্ট এই যে রাইট ক্লিক করবেন, জাস্ট ডিলিট সেকশন। ডিলিট সেকশনে ক্লিক করলে আপনার এই পুরো সেকশনটাই ডিলিট হয়ে যাবে। সো এই সেকশনটা যদি ডিলিট করে দেন তাহলে আপনার যে মেইন কুইজটা আছে এই মেইন কুইজের উপরই আপনার কনটেস্টটা হবে। বা কুইজ কনটেস্টটা বা কুইজের যে ইয়েটা আছে এইটাই দেখতে হবে। পরের সেকশনটা দেখতেই পাবে না। সো পরের সেকশনে যে ফিঙ্গারপ্রিন্টের যে ইস্যুটা আছে সেই ইস্যুটা আর হবে না। এখন আমরা কাজ করব যে ফর্মটা আছে, ফর্মটা আমরা একটু দেখার ট্রাই করব। ফর্মের বিষয়টা হচ্ছে আমাদের যে কুইজটা আছে কুইজ কত মিনিটের হবে। প্রথমে হচ্ছে অ্যালাউড টাইম কত মিনিট সে অ্যাক্সেস করতে পারবে আমাদের ডক্সটাকে। সে ডক্সটা সাপোজ আমি দিলাম হচ্ছে ২ মিনিট। সো ২ মিনিট দিলাম। সো ২ মিনিট দিলাম কুইজ টাইম। দেন হচ্ছে আমার ইনস্ট্রাকশন। আমি কি দিতে চাই? তাদেরকে কোনো একটা ইনস্ট্রাকশন দিতে চাই কিনা যে আপনি একটা কুইজ শুরু করছেন বা সামথিং আপনার মন মতো একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবেন। সো আমি আর এখানে জাস্ট বাই ডিফল্ট যেটা ছিল আমি সেটাই দিয়ে রেখেছি। তারপরে হচ্ছে আপনার স্টার্ট টাইম এবং হচ্ছে এন্ড টাইম। সো আপনি স্টার্ট টাইম, এন্ড টাইম যদি হয়তো প্রিমিয়াম অ্যাক্সেস যদি নেন তাহলে আপনার হইতে পারে। আর এটা এখনো ওইভাবে আসলে সিলেক্ট করা নাই বা এখনো ইউজ করা হচ্ছে না। এজন্য আপনি এটা ইউজ না করলেও হবে। কখন ওপেন হবে, কখন এন্ড হবে সেই বিষয়টা আপনি ফিক্স করে দিচ্ছেন না। হয়তো প্রিমিয়াম ইউজার হলে এটার অ্যাক্সেস দিবেন। আমি যেহেতু জাস্ট ফর চেকিং পারপাস আমি নিয়ে আসতেছি। সো এইজন্য এটা আসলে অ্যালাউ করতেছে না। তারপরে আমরা একটা কাজ করব। এখানে দেখেন অনেক অপশন আছে। আমি ডিসেবল করব কিনা? সো ডিসেবল করার কোনো প্রশ্ন আসে না। আমি এটাকে ইউজফুল করতে চাই। তারপর হচ্ছে আমার যে লিঙ্কটা আছে, এই যে দেখেন এই লিঙ্কটাই হচ্ছে আমাদের মূলত হচ্ছে এই কুইজ লিঙ্ক। এটা আমি কপি করে নিলাম। কপিতে ক্লিক করে কপি করে নিলাম। ওকে, কপি করে নিলাম। আমার একটা ওয়ার্নিং দিচ্ছিল, কপি করে নিলাম। দেন এই রেজাল্ট আপনারা চাইলে কোনো রেজাল্ট শিটেও দেখতে পারেন। আমাকে এখন আবার ভেরিফাই করতে হইতে পারে। সো আমি আবার ভেরিফাই করলাম, কন্টিনিউ করে ফেললাম। দেন হচ্ছে আমি প্রিভিউও দেখতে পারি, রেজাল্টসও দেখতে পারি। সো আপনাদের যদি এরকম ইস্যু আসতে পারে, নাও আসতে পারে। আগের যে ইস্যুটা ছিল। সো আমার ক্ষেত্রে আসছে তো আমি এটাকে জাস্ট প্রিভিউ করলাম। সো আমি এখানে যদি প্রিভিউ ক্লিক করি, সাপোজ আমি প্রিভিউ কন্ট্রোল প্রেস করে প্রিভিউ ক্লিক করলাম অথবা জাস্ট প্রিভিউ ক্লিক করলাম। প্রিভিউ ক্লিক করলে প্রিভিউটা কেমন হবে সেই জিনিসটা আমাদেরকে দেখাবে। আমাদের যে কুইজটা আছে কুইজের প্রিভিউটা এরকম টাইপের হবে। কি আসতেছে প্রথমে? প্রথমে আমাদের একটা টাইম ফর্ম আমাদের জাস্ট আমি যেই জিনিসটা আমরা মডিফাই করতে পারি। এই জিনিসটাকে আমরা চাইলে মডিফাই করতে পারি। আমাদের ২ মিনিট টাইম কুইজের। কুইজের শুরুতে আপনাকে আপনার নেমটা দিতে হবে। সো আপনার যে নামটা সেই নামটা ইউজ করবেন। সাপোজ আমার নাম হচ্ছে আবুল বাশার আতিকুর। সো আবুল বাশার আতিকুর। তারপর হচ্ছে আমি কুইজটাকে স্টার্ট করব। সো কুইজ স্টার্টকে যদি আমি ইউজ করি তখন দেখবেন যে আমাদের পুরো জিনিসটা অলরেডি রেসপন্ডেড। তার মানে হচ্ছে আমাকে বলতেছে কি যে আমি অলরেডি এই কুইজটা দিয়ে ফেলেছি। যেহেতু আমি কুইজটা দিয়ে ফেলেছি এইজন্য আমাকে জাস্ট স্কোরটাকেই দেখাচ্ছে। কারণ কি? একটা ইউজার একবারই সাবমিট করতে পারবে। সো এইজন্য আমি একটা কাজ করব। আমি এই রেসপন্সটা যেখানে আমাদের আসছে এই রেসপন্সটাকে আমরা ডিলিট করে নেব। সো আমরা এই রেসপন্সে দেব। রেসপন্সে গিয়ে অল ডিলিট রেসপন্স। সো আমরা ডিলিট রেসপন্স করে দেব। তাহলে আমাদের দেখেন আমাদের এখানে কোনো ইউজারের ইনফরমেশনই নাই। সো আমাদের কুইজ এখন কেউই দেয় নাই। সো আমরা এখন এইটাকে আমরা এখন ওপেন করব। ওকে? আবার কপি করে নিব এবং হচ্ছে এই ট্যাবে আমরা ওপেন করব। ওকে। এখন দেখেন আমাদের কুইজের আবার এই ফর্মটা চলে এসেছে। সো আমি জাস্ট আমার নামটা ইউজ করব। সো আমার নামটা ইউজ করলাম। দেন হচ্ছে আমাদের কুইজটাকে স্টার্ট করে দেব।
এখন একটা বিষয় হচ্ছে আমরা কুইজ যতক্ষণ না স্টার্ট করব ততক্ষণ টাইম 2 থাকবে বা যে টাইমটা আমরা ইউজ করব সেটাই। যখন আমি স্টার্ট করব তখন থেকে টাইম কাউন্ট করা শুরু করবে। সো আমি দেখেন যখন আমি স্টার্ট করব তখন থেকে আমাদের টাইম কাউন্ট করা শুরু করছে। দেখেন আমাদের 2 মিনিট থেকে কমে গেছে। তার মানে হচ্ছে আমার বর্তমানে 1 মিনিট সামথিং সেকেন্ড আছে। বাট সেকেন্ডটাকে আসলে শো করতেছে না। তার মানে হচ্ছে আমার 1 মিনিট সামথিং টাইম আছে। সো আমাদেরকে শুরুতে কি করতে হবে? কুইজটা যখন আমাদের সাবমিট করব অবশ্যই আমাদের যেহেতু এটা রিকোয়ার্ড করা ছিল, আমাদেরকে অবশ্যই এটাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি যেই ইউজারটাকে দিব সেই ইউজারকে যে ইউজারের ইনফরমেশন আমি কুইজ দিতে যাচ্ছি সেই ইনফরমেশনটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। দেন আমাদের কুইজ যেগুলো আছে সবগুলোর অপশনকে আমরা সিলেক্ট করব। সো এটার যে অপশনটা আছে আপনি একটা অপশন সিলেক্ট করব। সাপোজ এটা 52 সিলেক্ট করলাম। এটাতে যেহেতু 6 কারেক্ট অ্যান্সার ছিল সো আমি এটাকে 6 ই কারেক্ট সিলেক্ট করলাম। তারপর যদি আপনি সাবমিট করেন তাহলে আপনি ডিরেক্টলি আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। হয়তো আপনাকে একটা পপআপ মেনু দেখাবে যে আপনার প্রোগ্রামটা বা আপনার কুইজটা আপনি কি সাবমিট করতে চান কিনা? এরকম একটা অপশন দেখাবে। সো আপনার ক্ষেত্রে এরকম অপশন আসতে পারে। সো আমরা এখন সাবমিট বাটনে ক্লিক করব। দেখেন আপনার একটা এমবেডেড অপশন আছে। সো এই এমবেডেড অপশনটা যদি আপনি আগে করতেন যে আপনার অথেন্টিকেশন রাখতেন, তাহলে অথেন্টিকেশন আসলে কিন্তু আপনার এই এমবেডেড অপশনটা আসতো না। জাস্ট আপনি যে ফিঙ্গারপ্রিন্ট বা সামথিং কোন একটা কিওয়ার্ড ইউজ করে আপনারা চাইলে ওটা অথেন্টিকেট করতে পারতেন। বাট ওটা একটু টাইম কনজিউমিং। সো আপনারা চাইলে ওটা স্কিপ করতে পারেন। সো আমরা এখন ওকে করে দেব। তাহলে আমাদের এই ফর্মটা সাবমিট হয়ে যাবে। ফর্মটা সাবমিট হওয়ার পর আমি যে কুইজের যতটা মার্ক পাইছি সেই মার্কটা আমরা চাইলে দেখতে পারবো। সো আমি যে ভিউজ করে যাই, ভিউজ করে গেলে আমি দেখেন 2 এর মধ্যে 1 পাইছি। প্রথমটা আমি ভুল দিছিলাম, পরেরটা আমি কারেক্ট দিছিলাম। সো একটা সঠিক এসেছে, একটা ভুল এসেছে। সো এজন্য আমি 2 এর মধ্যে 1 পাইছি। সো এই জিনিসটা আমাদের দেখাচ্ছে। সো আমাদের কুইজটা টাইম দেখাচ্ছে। আপনাদের যেহেতু এই টাইমের মধ্যে কুইজটা দিতে হবে সো কুইজটা এইজন্য টাইমিংটা দেখাচ্ছে। আর এখানে ফিনিশ করার কোনো ওয়ে নাই। কারণ হচ্ছে আপনি যখন অটোমেটিক সাবমিট করে দিবেন, অটোমেটিক সাবমিট হয়ে যাবে। যদি টাইমটা শেষ হয়ে যায়, তখন কিন্তু আপনি ফর্ম সাবমিট করতে পারবেন না বা ওই ফর্মের যে রেসপন্স গুলো আছে অটোমেটিক্যালি সে সাবমিট নিয়ে নেবে। শেষ হবে আপনার ফর্মটা সাবমিট অটোমেটিক্যালি নাও হইতে পারে। এইজন্য অবশ্যই ট্রাই করবেন যে টাইমটা শেষ হওয়ার আগে অবশ্যই ফর্মটা সাবমিট করা। যেটা পূর্বের বাটনে সাবমিট বাটন ছিল সাবমিটটা করে দেওয়ার। সো এখন দেখেন আমাদের কুইজের অ্যান্সারটা চলে আসছে। আমি যদি এখন আমাদের ইমেইলে যেয়ে দেখি যে আসলে আমি কুইজে কত পাইলাম। সো আমরা একটু ইমেইলে যেয়ে দেখি। দেখেন আগে একটা কুইজ দিয়েছিলাম সেটাতেও আমি 2 পাইছিলাম যেটাতে আমি সিলেক্ট করেছিলাম সেই অনুযায়ী পয়েন্ট দেখাচ্ছে। আমি পরে আরেকবার সেম কুইজটা ইউজ করছি। সেম ইমেইলেই আবার রেসপন্সটা আসছে। সো দেখেন আমি এটার রেসপন্সটা আমি কি সিলেক্ট করেছিলাম সেটা দেখাচ্ছে এবং হচ্ছে আমি যদি স্কোরে ক্লিক করি, ভিউজ করে ক্লিক করি তাহলে আমি স্কোর কত পাইছি সেই জিনিসটা আমাদেরকে দেখাবে। সো আমরা এখানে দেখলে সবগুলো আমরা চেক করে ফেলতে পারবো। সো এই ছিল আজকের মানে কুইজ মেক করার ভিডিও। সো কুইজ কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেটআপ করতে হয় এবং স্টুডেন্টদেরকে প্রোভাইড করে কুইজটা নিতে হয়, এটা আপনারা আশা করি জানতে পেরেছেন। জাস্ট এখানে একটাই বিষয়, আমাদেরকে এই লিঙ্কটা প্রোভাইড করে দিতে হবে। এই লিঙ্কটা যদি প্রোভাইড করে দেন তাহলে আপনাদের সব স্টুডেন্ট এই কুইজটা দিতে পারবে। এই লিঙ্কটা জাস্ট প্রোভাইড করে দিতে হবে। আর অবশ্যই এখানে একটা বিষয় আছে যে আপনাদের যেই Google ফর্মটা আছে, Google ফর্মের যে টাইমারটা আছে, আপনি একটা অ্যাকাউন্ট থেকে মাত্র একটা ফর্মে ইউজ করতে পারবেন। মাল্টিপল ফর্মে ইউজ করতে পারবেন না। এজন্য যদি আপনার মাল্টিপল কুইজ নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনাকে এই Google ফর্ম ইউজ না করাটাই বেটার। আপনি চাইলে অন্য এক্সটেনশনগুলো ইউজ করেও দেখতে পারেন যে আসলে কোন এক্সটেনশনটা মাল্টিপল ইউজারকে বা মাল্টিপল ফর্মে অ্যাক্সেস দিচ্ছে। সো আপনারা একটু ফাইন্ড করে নিতে পারেন। নাহলে জাস্ট একটা কুইজ যদি নিতে চান একটা অ্যাকাউন্ট থেকে তাহলে আপনাকে এইভাবে মডিফাই করতে পারেন। তবে আপনি আরেকটা কাজ করতে পারেন। যদি আপনার এরকম মাল্টিপল কুইজ নেওয়ার প্রয়োজন হয়, একটা এভাবে কানেক্ট করলেন। পরবর্তীতে এই কুইজ থেকে আপনি রেসপন্স লিঙ্কটা এগুলো রিমুভ করলেন। রিমুভ করে পরবর্তীতে আপনি ওই যেই কুইজটা নতুন নিচ্ছেন, সেই কুইজটাতে আবার নতুনভাবে সেটআপ করতে পারেন। তাহলে কাজটা হইতে পারে। সো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।